ও আমার ভাইয়েরা, শোনে আমার ইখিরা, নবী আমার দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবীর একজন গরীব সাহাবী চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি রোজা ছিলাম, রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী মিলামেশা করে ফেলেছি। রোজা হবে, এই রোজা হবে। জোহরের পরে যেসব যুবক ছেলেগুলো মসজিদে উপর হয়ে শুয়ে থাকে, এটা ঠিক না বেঠিক? কথা বলে না? রমজান মাসটা যেন মনে হয় ওর বাপের ঘর মসজিদটা। কি পাখা চালিয়ে দিয়ে অনেকে মানে আপনার ক্ষুধা তো লেগেছে পেটে, পেটটা পাথরে ঠেকিয়ে দিয়ে উপরে শুয়ে আছে। এটা ঠিক না বেঠিক? বেঠিক না, অন্যায় নয়? তুমি যুবক ছেলে, তোমার যদি এতেলাম হয়ে যায়, তোমার যদি শরীর খারাপ হয়ে যায়, গোনা হবে না? হবে না? বলে এইসব মৌলী সাহেবগুলো মসজিদে একটু শুতেও দেবে না। কষ্ট হয় রোজার মাসে, আম বাগানে গিয়ে শুয়ে পড়, যা বস্তা বিছিয়ে আম বাগানে গিয়ে শুয়ে। হ্যাঁ, অন্য সময় তো তোকে তো মসজিদে পাওয়া যায় না। রমজান মাসে মসজিদের কারেন্ট খরচ করে এত কিসের? ও আমার ভাইজানেরা, শোনে আমার ইখিরা, সাহাবী হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের বেলায় মিলামেশা করেছি, আমার শরীর নাবাক হয়ে গিয়েছে, আমার রোজা হবে কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি হবে? আপনি বলেন। আর নেই বললে এক কাজ করো, একটা গোলাম আজাদ করে দাও, একটা গোলাম আজাদ করে দাও। বুখারীর রিওয়ায়াত। সাহেব বলছে হুজুর আমার গোলাম টোলাম নেই, আমার গোলাম নেই, আমি আজাদ করব কি? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরে 60টা ফকির খাইয়ে দাও। 60টা? ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, কি করে হবে? আমি পারবো না। রাসূল বললেন 60টা রোজা রেখে দিও, তাও হবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা হবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী সামিন মাথার উপরে আটার খাজুরের বস্তা তুলে দিলেন। ও আমার সামিনে, এই আটার খাজুরগুলো মদিনার ভিখারীদের ভিতরে বন্টন করে দাও। সাহাবী আটার বস্তা মাথায় তুলে নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আমার মতো গরীব আর কেউ নাই, আমি কাউকে দেব না। সুবহানাল্লাহ বলেন, এটা সুবহানাল্লাহ বলে। ওর গোলাম নেই, আজাদ করতে পারবে না। ও 60টা রোজা ভাঙা রোজা রেখে দিতে পারবে না। 60টা ফকিরকে 60 দিন খাওয়াতেও পারবে না। রাসূল বললে আটার খাজুরগুলো গরিবদের দিয়ে দিবি যা। মাথায় নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব থেকে গরিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার রাসূল গরিব সাহাবীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হেসে ফেলেছে। আচ্ছা, নবী কি এমনি হাসে? আল্লাহ হাসেন, তারপরে তো নবী হাসেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, বাড়ি চলে যাও বাবা। আমার আল্লাহ আমার সাহাবী ওপরে খুশি আছে, কেননা আমার সাহাবীর অন্তরে তাকওয়া রয়েছে। জোরে বলুন আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে আছে। ও আমার ঈশ্বরীপুরের সোনামারি ঘেরা, এই গ্রামে এমনও মানুষ আছে এখনো রোজা দুদিন বাকি, বলা শুরু হয়ে গেছে এবারে মনে হয় থাকা হবে না। শরীর এত খারাপ, ভালো নয়, ভালো নয়। আল্লাহ তোর ভালো রাখবে না। যা, আল্লাহ তোকে 11 মাস খাওয়ায়, একটা মাস আল্লাহর জন্য একটু না খেয়ে থাকতে পারবি নি? এখন থেকে বলছি এবারে মনে হয় হলো না। শরীর খুব খারাপ, এত গ্যাসের চাপ, তোর আলসার দেখ। আল্লাহ তোর যখন গ্যাস না হয়েও তুই গ্যাস গ্যাস করিস, ও রোজা আসার আগে তোর ঢেকুর ভাঙছে, তোর আলসারই হবে। রাগ করলেন না? ও তো আল্লাহ পাকের নেমো খারাপ বান্ধব না। আমি হয়তো রাগ করে বললাম, আল্লাহ যেন না দেয়, আল্লাহ যেন এই বান্দাকে সঠিক বুঝ দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু রাগ করে বলে ফেললাম। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, বান্দা যার ভিতরে তাকওয়া বেশি, এই রোজায় তাকওয়া অর্জন হয়, আল্লাহ তার উপরে খুশি বেশি। ময়দানে মাশরে রব্বিল আলামিন আল্লাহ পাক কিছু বান্দাদেরকে আল্লাহ ডাকবেন, ওরে আমার গুনাহগার বান্দা রে, আয় আমি আল্লাহ আমার দিকে আয়, আয় আমার গুনাহগার বান্দা আমার কাছে আয়। আল্লাহ দয়া কম না বেশি? এই আল্লাহ দয়া কম না বেশি? আল্লাহ ডেকেছে, পাপী আমার কাছে আয়। বান্দা আস্তে 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 আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির। আল্লাহ ওই বান্দার কানে কানে আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা রে, এসব গুনাহগুলো করেছিলিস, আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে দাগায় পড়ে করে ফেলেছি, আল্লাহ তবে অন্তরে আপনার ভয় ছিল। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ধোকায় করে ফেলি। আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে ফেলেছি। আমার সত্তার নামের ওসিলায় আমি আল্লাহ তোর গুনাহগুলোকে ঢেকে দিয়েছি। বান্দা যা, চলে যা। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ আজকে আমার গজবের থেকেও আমার দয়াটা বড় হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোকে রহমত করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা যে কান নসিবে হবে, কি এটা যে কান নসিবে হবে। ও
ও আমার মেয়েরা সোনা মানিকেরা, মাহে রমাদানুল মুবারকের মাস, নেকি কামানোর মাস, আল্লাহ দরবারে কান্নাকাটি করার মাস, নিজের অপরাধের কথা মনে করে আল্লাহ দরবারে কাঁদবেন। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ও আমার রোজাদার ভাইরা মায়েরা বোনেরা বেটিরা, আমি হিজবুল্লাহ বলে গেলাম, রমজান শরীফ থেকে তাহাজ্জুদ আর কাজা করবেন না। কি তাহাজ্জুদ পড়েন? এমনি পড়ে না। আর তাহাজ্জুদ কি এমনি ঘুম ভাঙে না। সকাল 8টা বাজে। অনেক বেয়াদব ছেলে আমাদের সমাজে আছে, 8টায় উঠে মাকে অর্ডার করে, চা হয়েছে, চা। ও শয়তান মুখে পানি না দিয়েই খায়। নোংরা মুখে, ঝুটো মুখে ওই খায়। সকাল 8টা বাজলেও ঘুম ভাঙে না। ও তাহাজ্জুদ পড়বে। ওরে আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, না না ভুল করো না বাবা। আল্লাহ যদি ঘুম পাড়িয়ে নেয়, ওই ঘুমান কিয়ামত পর্যন্ত ভাঙবে না। কেউ আজ জাগাবে না বাবা। তারাবি নামাজ আদায় করে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। সেহরির আধা ঘন্টা আগে উঠে ওযু করে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে নিজের জীবনের অপরাধের কথা মনে করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদুন। আমার মেয়েজানেরা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। ওই রোজাগুলো পারের ওসিলা হয়ে যাবে। আমার ভাই, রমজান শরীফ বড় বরকতের মাস। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজা খোলা হবে না। রমজান শরীফ মাসে যত বড় পাপী হোক, আল্লাহ ওর কবরের আযাব আল্লাহ দেবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? রমজানে এলে মোর্দারা খুশি না বেজার? আর রমজান যখন বিদায় নেয়, আমরা দুনিয়ার মানুষ খুশি না বেজার? আমরা খুশি। আর না খেয়ে তো থাকতে হচ্ছে না কি? রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি ওমর জানতে পারলাম না আল্লাহ আমার রমজানের রোজাগুলো কবুল হলো কিনা। হযরতে ওমরের চোখের পানিতে মুখ ভেসে যায়। ও সোনা মানিকেরা, হযরতে ওমর জান্নাতি মানুষ না জাহান্নামী? জান্নাতি। সে কাঁদছে, আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা। আর আমরা শুধু দিন গুনি, আজ কটা হলো বলতো? আজকে 20টা হয়ে গেল না? এইবার মার্কেট করতে হবে। কি পাগল পাগল পাগল। আল্লাহওয়ালা যারা রমজান যত বিদায় নেয়, ওরা পাগলের মতো কাঁদে, আল্লাহ তোমার রমজান চলে যাচ্ছে, আবার আগামীতে হবে কিনা, আগামী বছর রমজান পাবো কিনা। রমজানের আগে আল্লাহওয়ালারা কাঁদে, আল্লাহ আর কিছুদিন হায়াত দেন আল্লাহ, যেন রমজানের হকটা আদায় করতে পারি। আল্লাহ গায়ে শক্তি আছে তো? এখনো তো মাজার যন্ত্রণা শুরু হয়নি তোমার, হাঁটুর রস তো তোমার কমেনি। তুমি কি বুঝবে বাবা বেটা? তারাবি নামাজে যাও না, রাস্তার ধারে বসে বসে খৈনি বানাও, ফেসবুক ঘেঁটো, একদিন মালুম হবে বাপ।
একদিন বুঝতে পারবে শোনা। তোমার তোমার দাদুকে একবার জিজ্ঞাসা করবে, দাদু 20 টাকার তারাবি পড়তে কিরম হচ্ছে বলদিন? দাদু বলে, ভাই রে, যুবক বয়সটা সব নষ্ট করে ফেলেছি রে, এখন অনেক কষ্ট। এ জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, তোমরা জানো না, তোমরা রোজা কাজা করে মেলো, তোমাদের ইবাদত নবীদের ইবাদতের মতো মর্যাদা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নামাজ নবীদের নামাজের মতো হয়ে যায়, তোমাদের রোজা নবীদের রোজার মতো হয়ে যায়। তুমি ঈশ্বরীপুরের সেই যুবক, রমজান শরীফে খেয়ে খেয়ে বেড়াও, আল্লাহ তোমার জবাব দেওয়া লাগবে। কি আবার কিছু যুবক আছে দেখবেন সারা রাত ঘুমোয় না, আসে না আসে না, মাইকের চোখ নিয়ে মাইক নিয়ে গ্রামে গ্রামে হাঁকছে, উঠে পড়ো উঠে পড়ো, সেহরি খেয়ে নেয়। আবার এদের মধ্যেও কিছু মদ আছে, আমার কাছে খবর আছে, ওরা কিছু কিছু আবার খেঁজা খেয়ে বার হয়। ঘুম লাগবে তো বিড়ি বান্ডিল বান্ডিল বিড়ি রাখে, সবাই নয়, কিছু আছে। কি বাবা, হ্যাঁ, আমাকে গত বছর একজন প্রশ্ন করছে জলসায় যে হুজুর, যারা হাঁকা বাটি হেঁকে দেয়, ওরা যদি মদ খেয়ে হাঁকতে যায় কি হবে? আমি সর্বনাশ করেছি। হ্যাঁ, বলছি হুজুর আমাদের গ্রামে তাই হয়, ভাঙড় এলাকায়, বেশি দূরের নয়। তবে আমি আর ওই গ্রামের নাম বলে কেন বেকার মারধর খাবো ভাই, এমনি শরীর ভালো নয়, আল্লাহ মাফ করো, ভাঙড়ের লোক ভালোবাসে আমার, কি দরকার। তবে যুবক রে, ওরকম করো না বাপ, করো না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস রিওয়ায়াত করলেন, আল্লাহ পাকের দরবারে তাকওয়াদার মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। ও নবীরা, বনি ইসরাঈল কওমের একজন মানুষ কাপড় চুরি করত, কাপড় নতুন কেউ যদি মারা যেত, কবর খুঁড়ে কাপড় চুরি করত, বাজারে বিক্রি করে সংসার চালাত। এত বড় গুনাহগার মানুষটা মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ ভয় খদিজা এসে গিয়েছে, আল্লাহ ও রব্বে আল্লাহ, সারা জীবন অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ পেটের দায়ে আল্লাহ বড় ভুল করে ফেলেছি আল্লাহ, কাপড় চুরি করেছি আল্লাহ, আমার জীবনের গুনাহ কি মাফ হবে আল্লাহ? খবরের আশা বাবা তো হবে ময়দানে মাশারে, আল্লাহ যদি আপনি ধরেন আমি জবাব দিতে পারবো না, এই না মনে করে ছেলেদের ডেকে বললো, বাবা আমি যখন মারা যাব, মরে যাব, আমার লাশটাকে পুড়িয়ে ফেলে এক ভাগ চাই সমুদ্রে পানিতে ভাসিয়ে দিবি, আর একবার হাওয়ায় উড়িয়ে দিবি। আল্লাহর খুঁজে পাবে, এই আল্লাহ খুঁজে পাবে না, পাবে না? হ্যাঁ, কিন্তু ওর কিন্তু বিশ্বাস ঠিক আছে না, যে আমি যা অপরাধ করেছি আল্লাহ আমাকে ধরে, আমি জবাব দিতে পারবো না, পেটের দায়ে কাপড় চুরি করে ফেলেছি সারা জীবন, ময়দানে মাহশারে আল্লাহ পাক হাওয়াকে অর্ডার, এই হাওয়া ওই বান্দার সব এক জায়গায় কর, সব ধরে নিয়ে আয়, পানিকে আল্লাহ বলছে সব এক জায়গায় কর, সব এক জায়গায় কর। আল্লাহ বান্দাকে তুলেছে, এই
কি ব্যাপার রে এ কথা বললি আল্লাহ সারা জীবন নাফরমানি করেছি আল্লাহ আমি আপনার আযাবের বড় ভয় করি আল্লাহ আল্লাহ আমার আযাবের বড় ভয় লাগে আজকে ময়দানে মাশরে আপনি যে কাহার দাঁড়িয়েছেন আল্লাহ আপনি যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না আল্লাহ আযাবে জাহান্নামের ভয়ে এই কাজ আমি করে ফেলেছি আল্লাহ আল্লাহ পাক বলবেন ওরে আমার বান্দা রে তোর ভিতরে তাকওয়া আছে আমি আল্লাহ আমার ভয় আছে আজকে যা তোর তাকওয়ার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম যে কথা বলছিলাম নামাজ লোক দেখানো হয় না সারা বছর নামাজ পড়ে না বিয়ায় হাজি সাহেব বাড়ি এসছে চলো বিয়ায় এসে নামাজ পড়ে আসে আসে না মুসল্লিরা সব তাকাচ্ছে হিজবুল্লাহ তো কোনোদিন আসে না আজকে কি ভাবে চুপ কর বেয়ে এসে তাই তা নাহলে আমি আশা লোক তোরা পড়বি বেই হাজি সাহেব মানুষ খারাপ না আল্লাহু আকবার সারা বছর কোরআন তেলাওয়াত করে না কোরআন দেখেন হাফেজ সাহেবকে দাওয়াত দিয়েছে বাড়ি খতম পড়তে উনি জোহরের বাদে ওযু করে এসে কনস্টেবলে বসে পড়তে তো পারে না শুধু আল্লাহর গালাগালি দেয় হাফেজ সাহেব বলে সত্যি তো বিরাট কোরআন পড়তে পারে আসলে বেকার কিছু নয় আচ্ছা রোজা কেউ ওরম করে রাখে হ্যাঁ এরম পাগল কেউ আসে যে লোক দেখি শুকিয়ে থাকবে হ্যাঁ তোর খেয়ে নে তারপর যাই হোক